নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শীতলকুচি কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য দেবাশিস ধরের। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। ভোট পরবর্তী হিংসা নিয়ে আমি নাকি কিছু করিনি, আমাকে অপবাদ দেওয়া হয়। সেই সময় আমি 132 জনকে গ্রেফতার করেছিলাম, আমি রুখে দাঁড়িয়েছিলাম বলেই আমাকে সাসপেন্ড করা হয়। তৎকালীন স্বরাষ্ট্র সচিবের দাবি ছিল হিংসা হয়নি। সেই সময় ভাইরাল অডিও ক্লিপে শোনা যায় এসপি কে ফাঁসাও, আত্মরক্ষায় গুলি চালানোর অধিকার আছে। জেলা শাসকও রিপোর্ট দিয়েছিলেন। সবাইকে ছেড়ে আমাকে কেন সাজা দেওয়া হয় জানি না। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ এমনটাই মন্তব্য করেছেন দেবাশিস ধর। বীরভূমের বিজেপি প্রার্থী তিনি। লোকসভা নির্বাচনের বীরভূমের বিজেপি প্রার্থী করা হয়েছে তাকে। এবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। শীতলকুচির কাণ্ড ডাকলেন, আপনার সম্পত্তি বৃদ্ধি হয়েছে রকেট গতিতে 100 গুণ বেশি। টুইট করলেন, আবার পরক্ষণে তিনি বললেন যে জানি না, আমার হয়তো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকতে পারে, আমি এরকম ধরনের রুচিতে বিশ্বাসী নয়, আমার পরিবার অন্যরকম শিক্ষা দেয়। কি বলবেন? দেখুন, দুটো ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে সত্যি পুলিশের দেখা উচিত কেউ হ্যাক করেছিল কিনা। হ্যাক করে থাকলে অন্যরকম কথা, আর যদি হ্যাক না করে থাকে, যদি দিয়ে সেটাকে আবার কেউ তার পিছনে চলে যায় যে হ্যাঁ নিজেকে ডিফেন্ড করার জন্য এটা করতে পারেন, যদি সত্যি প্রথমটা ঘটে তাহলে সেটা একটা ওনার তো কিছু করার নেই। কিন্তু যদি দ্বিতীয়টা হয়, এটা খুব নিম্ন রুচির পরিচয়। শীতলকুচির কাণ্ডের সময় আপনি জেলার এসপি ছিলেন কোচবিহারের। মানুষের জানা খুব আগ্রহ যে সেই শীতলকুচির অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল, যেখানে আপনাকে সাসপেন্ড হতে হয়েছিল। না, শীতলকুচিতে আমাকে সাসপেন্ড হতে হয়নি। আমাকে একটি অদ্ভুত কারণে সাসপেন্ড হতে হয়েছিল, সেটা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স। আমি নাকি কিছু করিনি। পশ্চিমবঙ্গের জেলা একমাত্র আমি এসপি ছিলাম ওই পিরিয়ডের ঠিক 2 তারিখে কাউন্টিং শেষ হয়েছিল। আমি 2 দিন সময় পেয়েছিলাম, 5 তারিখে আমি সাসপেন্ড হয়েছিলাম। আমাকে অপবাদ দেওয়া হয়েছিল যে আমি পোস্ট পোল ভায়োলেন্সে কিছু করিনি। আমি একমাত্র এসপি 132 জনকে অ্যারেস্ট করেছিলাম। আমি যেহেতু ওই অ্যারেস্ট করেছিলাম এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাকে সেইভাবে সাজাটা দেওয়া হয়েছিল। এবং সবথেকে বড় কথা, আরও মজার কথা, গভর্নমেন্ট হোম সেক্রেটারি উনি অন ওথ এপিডেভিট ফাইল করে এসছেন, আমাদের ভায়োলেন্স কিছু হয়নি, আমাদের পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে। আর শীতলকুচিতে সবথেকে বড় যেটা আপনারা জানেন, একটা অডিও ক্লিপ লিক হয়েছিল। যে রাজ্যে কোনো সর্বোচ্চ পদাধিকারী বলতে পারে তার অফিসারকে ফাঁসাও, এসপিকে ফাঁসাও, এটা তো সবথেকে বড় প্রমাণ যে কী হয়েছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ঘটনার পরম্পরা, একটা ছোট ঘটনা থেকে কেন্দ্র করে প্রথম কথা, বেশ কিছু মহিলাকে ভোট দিতে যেতে দিচ্ছিল না একটা শ্রেণীর মানুষ, সেখানে তাদের আটকায়। প্যারামিলিটারি ফোর্সের একটাই দোষ ছিল, তাদের নিয়ে ভোট দিতে নিয়ে যাচ্ছিল, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নিয়ে যাচ্ছিল। তাদের মাঝখানে দাঁড় করিয়ে গাড়ি ভাঙচুর করা হয়, তাদের উপরে স্টোন পেল্টিং হয়, তারা আত্মরক্ষার্থে ফায়ার করে এবং বেশ কিছু ওখানে গ্রামবাসী ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় দেখা যায় যে একটি প্রতিবন্ধী ছেলে ওর ধাক্কা খেয়ে ওর মুখ থেকে গেঁজা উঠেছিল। পুলিশের 8টি ভ্যান এসে তাকে কিন্তু হসপিটালে নিয়ে গেছে সুস্থতার জন্য, কিন্তু দেখা গেল যে রিউমার রটিয়ে দেওয়া হলো যে সে মারা গেছে। এরপরে জনতা হৈ হৈ করে এসে 300-400 জনতা এসে প্যারামিলিটারি ফোর্সে, ওই পার্টিটা তখন চলে গেছে বুথের কাছে, তাদের ওপরে অ্যাটাক করে, বুথ ভাঙচুর করে। এটা রেকর্ডেড ফ্যাক্ট হচ্ছে, প্রিসাইডিং অফিসার থেকে সেকেন্ড পোলিং অফিসার থেকে বাকি সকলের ওপরে প্রচণ্ডভাবে অ্যাটাক হয়। দেখুন, আত্মরক্ষার তাগিদে সকলের গুলি চালানোর অধিকার রয়েছে। আমি তদন্ত যেহেতু খুব কম দিনও করেছি, কিন্তু আমার কাছে যা তখন ডকুমেন্টস অ্যাভেলেবেল ছিল, আমার জুনিয়র অফিসাররা যা সেইটুকু সময়, বা সবথেকে মজার কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে তার রিপোর্ট দিয়েছিল। আমি জানি না সব কিছু ছেড়ে দিয়ে কেন আমাকে তার জন্য অভিযুক্ত করা হয়েছিল।